কাউর গরম নিঃশ্বাস তার মুখে চোখে অনুভব করতেই মুখ তুলে তাকায়। স্যার, এই বলে তে পিছিয়ে যেতে গেলে জেকে তার হাত ধরে তাকে কাছে টেনে আনে। তে জেকের বলিষ্ঠ দুই বাহুর মাঝে আটকা পড়ে আছে। স্যার, কি করছেন? ছাড়ুন আমাকে। ছেড়ে দেব, তার আগে বলো, আমি যখন বকছিলাম তুমি হাসছিলে কেন? আর এত লজ্জা পাচ্ছিলে কেন? আমি কি এমন বলেছি যে তুমি লজ্জায় লাল হয়ে গেলে? তবে লজ্জা পেলে তোমাকে খুব সুন্দর লাগে মায়াপরি। শেষের কথাটা শুনতেই তে এক জায়গায় জমে যায়। কি হলো, আবার কেন লজ্জা পাচ্ছ? এবার কি মেরে ফেলবে? জেকে এমন নেশালো কণ্ঠে তে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তে ভাবছে এটা স্যারের কোন রূপ, কেন তার সাথে এমন করছে। জেকে তের অবস্থাটা বুঝতে পারে। মেয়েটা ধীরে ধীরে পুরো ভর তার উপর ছেড়ে দিচ্ছে। জেকে তের এমন অবস্থা দেখে খুবই মজা পাচ্ছে। মেয়েটাকে আরো একটু নাজেহাল করতে জেকে তের গালে টুপ করে কিস করে দেয়। তে তো বড় বড় চোখ করে জেকের দিকে তাকিয়ে আছে। স্যার, এটা কি ছিল? এটা আপনি কি করলেন? কেন, কি করলাম আমি? মানেটা কি? এই মাত্র আপনি যে কাজটা করলেন, আমি তার কথা বলছি। আজব তো, আমি তো তোমাকে সেটাই জিজ্ঞাসা করলাম, আমি কি করেছি। মজা করছেন? আপনি জানেন না আপনি কি করেছেন? আপনি তো এই মাত্র আমার গালে। তে চুপ করে যায়। এক্ষুনি সে কি বলতে যাচ্ছিল কথাগুলো মনে করতেই তে চোখ বন্ধ করে ফেলে। অন্যদিকে জেকে তেকে ছেড়ে দিয়ে দু পা পিছিয়ে দাঁড়ায়। তে যখন বুঝতে পারে জেকের হাত থেকে সে ছাড়া পেয়ে গেছে, তখনই সে আর সময় নষ্ট না করে কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জেকে এতক্ষণ ঠিক কি করেছে সবটা মনে করতে করতে চেয়ারে গা এলিয়ে দেয়। তে এক দৌড়ে ক্লাসে চলে এসেছে। মেয়েটা খুব হাঁপাচ্ছে, ঘেমে গেছে। তাকে এইভাবে দেখে জিমিন বলে, কি রে, এত হাঁপাচ্ছিস কেন? তুই তো জেকে স্যারের কেবিনে গিয়েছিলি। হ্যাঁ, আসলে বকেছে স্যার, খুব বকেছে। ক্লাস টেস্টে রেজাল্টটা খারাপ করেছে তো। তা তো বুঝলাম, কিন্তু এমন অবস্থা। আরে ভয়ে ভয়ে অমন। আরে বাদ দে ওইসব কথা। তোর খবর কি? হ্যাঁ, আজকাল ইংলিশে একটু বেশি মনোযোগী হয়েছিস দেখলাম। কি সব বলছিস? আমি তো সব ক্লাসই মন দিয়েই করি। জিমিন কথাগুলো বলতে বলতে একটু লজ্জা পায়। তে, এই তে, কোথায় তুই? তে, কি হইছে মেজো বাবু? দিদিমণি আবার কি করছে? তুমি এত রাইটটা আসো কেন? সুগা যখন বাড়ি এসেছে তখন সন্ধ্যা হয়ে গেছে। তার গলা পেয়ে আরেমো ড্রয়িং রুমে চলে আসে। সুগা, একটু শান্ত হ। আসলে কাম্মাতে ক্লাস টেস্টে খুব খারাপ রেজাল্ট করেছে। আমি যতটা না ওর পড়াশোনা নিয়ে সিরিয়াস, তুমি তো জানোই সুগা তার থেকেও বেশি সিরিয়াস। অন্যদিকে তে ভয়ে রুমেই বসে আছে। সুগা ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, আরিম ভাইয়ার থেকেও বেশি ভালোবাসে, কিন্তু পড়াশোনায় গাফিলতি সে একদম মানতে পারে না। খুব রেগে গেছে, আমার নাম ধরে ডাকছে। আমি নিচে যাব না, আমি কিছুতেই নিচে যাব না। কিন্তু কে ভাইয়াকে আমার রেজাল্টের বিষয়ে জানালো? বুঝেছি, ওই বজ্জাত হনুমান, জিরাফ, অ্যানাকোন্ডা, ওনারই কাজ। ক্রাশ খেয়েছি বলে কিচ্ছু বলতে পারছি না, নয়তো মজা দেখাতাম। আমি কি করব? সুগা, অনেক হয়েছে, রুমে যা। কি হলো, যেতে বললাম তো। তে, তুইও রুমে যা। সুগা তেকে এতই ডাকাডাকি করেছে যে তে রুম থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। তে নিচে আসতেই সুগা তাকে বকতে শুরু করে। তে তার 3 ভাইয়ের খুবই আদুরে বোন, অল্পতেই সে একটু বেশি কান্না করে ফেলে। আজ তো সুগা তাকে অনেক বকেছে। সে যেমন ভয় পাচ্ছে তেমন খুব কষ্টও পেয়েছে, যার জন্য সে না খেয়েই শুতে চলে যায়। মাঝরাতে সুগা খাবার নিয়ে তের রুমে আসে। দরজা খোলাই ছিল। আজকে বেশি বকে ফেলেছি, কাঁদতে কাঁদতে মেয়েটা ঘুমিয়েও পড়েছে।
আমি বা কি করব? চেকে যখন বলল তে ক্লাসে মন দেয় না, খুব দুষ্টুমি করে, একদম নাকি তার কথা শোনে না, রেজাল্টও খারাপ করেছে, এতগুলো কথা শুনে মাথাটা খুব গরম হয়ে গেছিল। বনু, বনু, ওঠ, ডিনার করবি না বনু? খাবো না আমি, চলে যাও। সরি বনু, প্লিজ কাঁদিস না এভাবে। তুই খাসনি বলে আমিও খাইনি, আমার খাওয়া হয়নি বলে ভাইয়াও না খেয়ে আছে। বনু প্লিজ ক্ষমা করে দে। কে কে বলেছে আমার জন্য না না খেয়ে থাকতে? যাও, আমি খাবো না। জোরাজোরি করতে করতে সুগা তার বোনের অভিমান ভাঙিয়ে নিজে হাতে তাকে খাইয়ে দেয়। দরজার আড়াল থেকে আরএম এতক্ষণ সবটাই দেখেছে, আর মুখে হাসি ফুটে উঠেছে, কারণ সে জানতো এমন কিছুই হবে। কলেজের ক্যান্টিনে তিন মূর্তি বসে সিঙ্গারা খাচ্ছে। তখনই জিমিন, তোরা বস, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুমে যাওয়ার পথে সুগার কেবিন পড়ে। জিমিন সেখান থেকে যাচ্ছিল তখন জিমিন, জিমিন সুগার ডাকে দাঁড়িয়ে যায় এবং সুগার কেবিনে আসে। স্যার, কিছু দরকার দরকার ছিল, কিছু কি বলবেন? আমি কি তোমাকে বকেছি যে তুমি এত ঘাবড়ে গেছো? কোথায় যাচ্ছ একা একা? ওয়াশরুমে। ও আচ্ছা, তা তোমার পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাকই চলছে। বাট ইংলিশে তো তুমি খুব একটা ভালো নও, তুমি ইংলিশে বেশ দুর্বল। কাল থেকে আমার কাছে এক্সট্রা ক্লাস করতে আসবে, আমি জাঙ্কুকের সাথে কথা বলে নেব। আমার দা ভাই কে? মানে আমার দা ভাই যে জাঙ্কু কি, আপনি সেটা ভাবে চিনলাম সেটাই জানতে চাও, তাই তো? জাঙ্কুকের সাথে আমার কলেজেই আলাপ হয়েছে এবং খুব অল্প সময়ে আমরা ভালো বন্ধুও হয়ে উঠেছি। আর তার পরিবারে কে কে আছে সেটা জানতে নিশ্চয়ই বেশি সময় লাগবে না। এবার যাও, কাল সময় মতো চলে আসবে। দাঁড়াও, এরপর থেকে একা একা কলেজের কোথাও যাবে না, যেখানেই যাবে বান্ধবীদের সাথেই যাবে, মনে থাকে যেন। এবার যেতে পারো। জিমিন চলে যেতেই ও মোচি বেবি, তোমাকে প্রথম কলেজে দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম, তোমাকে একবার দেখার জন্য ছটপট করতাম, তাই এই প্ল্যান করেছি। এতে আমি তোমাকে আরো কিছু সময় দেখতে পাবো, আর আমাকেও তো জানতে হবে তোমার মনে ঠিক কি চলছে। তবে তোমার আচরণ দেখে একটু তো আন্দাজ করতে পেরেছি। জিমিন আর ক্যান্টিনের দিকে না গিয়ে ক্লাসে চলে যায়। সেখানে তার দুই বান্ধবীকে পেয়েও যায়। ক্লাস শেষ করে তারা যে যার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে যথাযথ ক্লাস শুরু হয়। ক্লাস শেষ হতে, আরে জিমিন, ওইদিকে কোথায় যাচ্ছিস? বাড়ি যাবি না? জিমিন আগের দিনের সবটাই টেকে খুলে বলে, এক্সট্রা ক্লাস। কিন্তু তুই তো আমাদের থেকেও ইংলিশে অনেক ভালো। তবে কিরে, থাক থাক মা, আর লজ্জা পেতে হবে না। যাও, তোমার এক্সট্রা ক্লাস করো গিয়ে। জিমিন, এটাই সুযোগ, কিন্তু মনের কথাটা বলে দিস। এবার বলো না যে আমরা ভুল কিছু বলেছি। তোমার মুখ দেখে সবটাই বোঝা যায় যে তুমি সুগা স্যারকে পছন্দ করো। এই বলে তে আর আয়ু বেরিয়ে যায়। জিমিনও তার ক্লাস করতে চলে যায়। তে আর আয়ু কলেজ থেকে বেরোতেই যাচ্ছিল, তখন তের ফোনটা বেজে ওঠে। হ্যাঁ দা ভাই, বলো। কি? ছোট দা ভাই আসছে? আচ্ছা, আমি যাচ্ছি। তে ফোনটা রেখে আয়ুকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। আরে তে, আমি ওখানে গিয়ে কি করব? চুপ শাকচুন্নি। ড্রাইভার কাকু, তুমি তাড়াতাড়ি চালাও, জোরদার ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে। এয়ারপোর্টে তে আর আয়ু দাঁড়িয়ে আছে। তখনই আয়ু, ওই দেখ, আমার চোরদা ভাই এসে গেছে। সানশাইন যে হোক, এজ 27, বাট হি ইজ ভেরি ট্যালেন্টেড পারসন। আমাদের পরিবারের যে বিজনেসটা আছে সেটা খুব অল্প সময়ে টপে নিয়ে গেছে। যেমন হ্যান্ডসাম তেমনই মজার মানুষ, সুগা ভাইয়ের মতো নয়।
কি এমন করলি কেন? উফ, হাতে কি জোরে লাগলো। এই শাকচুন্নি, সরি সরি সরি, এক্সাইটমেন্টে তোর হাত চেপে ধরেছি। আসলে আমি না। কি? এই তুই এখন আবার এটা বলিস না যে তুই আবার ক্রাশ খেয়েছিস। আরে ক্রাশ না, প্রেম। আমি প্রেমে পড়েছি, তাও আবার তোর ছোটদা ভাইয়ের। না 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 না, তোর মতো শাকচুন্নিকে আমি আমার হ্যান্ডসাম ছোটদা ভাইয়ের গলায় ঝোলাবো না, না কখনো না। অন্য কাউকে খুঁজে নে। আমি না তোর বেষ্টু, এমন করে বলিস না। আমি সত্যিই প্রেমে পড়েছি, তা আবার গভীর ভাবে। আর এটাই ফাইনাল, আর ক্রাশ খাবো না কারোর উপরে। প্লিজ সোনা আমার, তোর দাদাকে পটিয়ে দে না। বাক শাকচুন্নি, শেওড়া গাছের পেটনি, তোকে আমি ভালো করেই চিনি। আইসে তোর দাদা ভাইকে পটিয়ে দেই না। আমার ছোটদা খাঁটি হিরে, বুঝেছিস? খাঁটি হিরে। তোর মতো পেতনি আমার দাদা ভাইয়ের মর্ম বুঝবে না। তের কথা শুনে আয়ু মুখটা কালো করে মাথা নিচু করে ফেলে। অন্যদিকে তে মিটি মিটি হাসছে। সে বেজায় খুশি আয়ুকে জ্বালাতে পেরে। পুচকি, কেমন আছিস? ছোটদা ভাই, দিস ইজ নট ফেয়ার। আমি এখন আর ছোট নেই, তাই পুচকি বলে ডাকবে না। তাই নাকি? পাখা বুড়ি, তুই যতই বড় হয়ে যাস না কেন আমার কাছে ছোটটাই থাকবি, আর আমি সারা জীবন তোকে পুচকি বলেই ডাকবো। তা তোর পাশের এই ম্যাডামটি কে? অবি আয়ুর দিকে একটু ঝুঁকেই কথাটা বলে এবং খেয়াল করে মেয়েটি মুখ কালো করে দাঁড়িয়ে আছে। হ্যালো মিস, I am your hope, you are my hope, my name is J Hope, hope right here. আয়ু হবের কথাতে হেসে দেয়। এই তো, এইভাবে হাসি খুশি থাকবে, তোমার মুখে হাসিটাই মানায়। তা এইবার নামটা বলা যাবে? আরে ছোটদা ভাই, ও হচ্ছে আয়ু। আমাদের কলেজের পেছনে একটি তেঁতুল গাছ আছে, সেখানেই থাকে। তেঁতুল গাছের পেটনি। আয়ু রেগে মেগে কিছু বলতেই যাবে, তখনই হবে। পুচকি, মিস আয়ু, তুমি নিশ্চয়ই আমার বোনের বেস্ট ফ্রেন্ড, নয়তো সে তোমার সাথে এরকমটা করতো না। আর তুমি ওর কথায় কিছু মনে করো না, আসলে ও একটু খেপি, ওর কিছু তার ছেঁড়া আছে। আয়ু জানে তে মন থেকে কিছু বলেনি, তাকে খেপানোর জন্যই কথাগুলো বলেছে। তবে সে মনটা এই জন্য খারাপ করেছে কারণ তে তার ভাইকে তার জন্য পটিয়ে দেবে না। কিরে পেটনি, রাগ কি এখনো কমেনি? চল চল, তোর পছন্দের ফ্লেভার আইসক্রিম খাবো।